আসসালামু আলাইকুম। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিল পুলিশ। দর্শক, আপনারা জানেন যে ২৪ ঘন্টা ধরে একেবারে রীতিমতো অবরোধ করে রেখেছিল ফিলিস্তিনের পক্ষের শিক্ষার্থীরা। তাদের ব্যাপক বিক্ষোভ ছিল এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে, যেটা একেবারে সম্প্রসারিত হয় যুক্তরাষ্ট্রের ২৪টির বেশি বিশ্ববিদ্যালয়। তারপরে এর ঢেউ লাগে অস্ট্রেলিয়া এবং কানাডাতে। অর্থাৎ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছিল মূল সূতিকাগার। সেখানে বিক্ষোভ এতই বেশি উত্তাল ছিল যে সেটি দমাতে রীতিমতো পুলিশকে হিমশিম খেয়েছে। এক পর্যায়ে পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণে চলে আসে শিক্ষার্থীদের। সেই নিয়ন্ত্রণটা মধ্যে পুলিশ গত রাতেই হানা দেয় এবং হানা দেওয়ার পর তারা সেটি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি হলো যে আপাতত নিয়ন্ত্রণ নিলেও বিশ্ববিদ্যালয়গুলোতে যেই শিক্ষার্থীদের যে বিক্ষোভ, উত্তাল বিক্ষোভ বা আন্দোলন, সেই আন্দোলন কি কমানো যাবে, সেটা একটা বড় প্রশ্ন। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এই কথা নিশ্চিত করেছে। ২৪ ঘন্টার বেশি সময় ধরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ভবনটি দখলে নিয়ে বিক্ষোভ করছিলেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে সেখানে পুলিশি তৎপরতা শুরু হয়। পুলিশ হ্যামিল্টন হলে ঢুকে পড়ে। শিক্ষার্থীদের সংবাদপত্র কলম্বিয়া স্পেকটেটর জানায়, হ্যামিল্টন হলে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেকে দরজার বাইরে মানব ঢাল তৈরি করেছিলেন। যদিও কতজনকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির তথ্য, হ্যামিল্টন হল থেকে গতকাল শতাধিক বিক্ষোভকারী আটক হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসগুলো তাঁবু খাটিয়ে চলছে বিক্ষোভ। অর্থাৎ ক্যাম্পাসে থাকতে না দিলেও বিক্ষোভকারীরা ক্যাম্পাসের বাইরে এসে বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তাহলে বুঝতে পারছেন ক্ষোভ বিক্ষোভের মাত্রা কি পরিমাণ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু সরিয়ে নিতে এবং বিক্ষোভ বন্ধ করতে গতকাল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করেন বিক্ষোভকারীরা। এর জেরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বেন চাং বলেছেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে পরবর্তী ধাপের প্রচেষ্টার অংশ হিসাবে শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার পদক্ষেপ নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। তারপরই হ্যামিল্টন হল দখল করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা ভবনে হিন্দুস হল লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেন। এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬ বছরের শিশু হিন্দু রজবের সম্মানে তারা এই কাজ করছেন। দর্শক, এটি এই যে মানবতার জন্য শিক্ষার্থীদের এই আন্দোলন, এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এবং সারা বিশ্বে মানবতার যেই প্রচার যুক্তরাষ্ট্র করছে, এই আন্দোলন কিন্তু তার একটা নতুন মাত্রা যুক্ত করলো। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই মানবতার পক্ষের এই জোয়ারকেও এখন উপেক্ষা করতে পারবে না। ফলে আভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্র বেশ ভালোভাবে চাপে পড়ল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।